আমরা এখানে সুদীর্ঘ একটি উপন্যাস শোনার জন্য বসে নেই। আমাদের প্রত্যেকের হাতে সময় কম, তাই টু দি পয়েন্ট কথাগুলো বললে খুব ভালো হয়। সরি ইওর অনার, আমার বিপক্ষীয় বন্ধু এতক্ষণ একটি নারীর নির্যাতনের গল্প শোনালেন, দীর্ঘ উপন্যাস শোনালেন। সেটি শুনে হয়তো এই কোর্টরুমে উপস্থিত অনেকেই অশ্রুসিক্তও হয়েছেন। কিন্তু উল্টো দিকে আরেকজন নারী আছেন যার জীবনের লড়াই, প্রতিনিয়ত সেই লড়াই থেকে উত্তরের চেষ্টা, সেই কাহিনী যদি আমি বলি তাহলে এই কক্ষের কেউ অশ্রুসিক্ত হবেন না, বরং ভেতরের আগুনটা জ্বলে উঠবে। আর আমার তো মনে হয় না যে এই নারী উপন্যাসের কোনো চরিত্র, কারণ তিনি আমাদের সামনে উপস্থিত। এবং ইওর অনার, আমরা সকলেই জানি যে রিয়ালিটি ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। আর তাই ইওর অনার, আমাকে আমার বক্তব্য শেষ করার অনুমতি দেওয়া হোক। আমার বিপক্ষীয় বন্ধু এতক্ষণ যা যা বললেন, ওনার ঠিক যতটা সময় লাগলো তার আগে 25টা বছর কেটে গেছে শ্রীময়ী সেনগুপ্তর জীবনে। তাই ওনার শুরু থেকে শেষ করতে যতটা সময় লেগেছে, আমার 25 বছরের ইতিহাস বলতে যেটা তার আগে ঘটে গেছে, খুব স্বাভাবিকভাবেই আর একটু বেশি সময় লাগবে। তাই আমাকে 25টা বছরের ইতিহাস বলার জন্য খানিকটা সময় অন্তত দেওয়া হোক ইওর অনার। আপনার অনুমতির অপেক্ষায় রইলাম। অনুমতি দেওয়া হলো। থ্যাংক ইউ ইওর অনার। শ্রীময়ী সেনগুপ্তর স্বামী অনিন্দ্য সেনগুপ্ত এবং জুন গুহ, তাদের বিয়ের আগেই কিন্তু অনিন্দ্য সেনগুপ্ত জুন গুহকে প্রায় বাড়িতে নিয়ে আসতেন। এবং অনিন্দ্য সেনগুপ্তর বাড়ির প্রত্যেকেই জুন গুহকে সম্মান করতেন, ভালোবাসতেন, কারণ জুন গুহ স্বাবলম্বী, তিনি রোজগার করেন, তিনি ভালো কথা বলতে পারেন, তিনি খুব স্মার্ট। তাই তার সামনে শ্রীময়ীর যে প্রত্যেক দিনের সাংসারিক লড়াই, জীবনের লড়াই, সেটা একেবারে ম্লান হয়ে গিয়েছিল। শ্রীময়ী সেনগুপ্তর অন্দরমহলের দীর্ঘ লড়াই, সংসারের প্রতি তার দায়িত্ব, তার সংসারের কিন্তু কেউ স্বীকারই করেননি, ইনফ্যাক্ট কোনো গুরুত্বই দেননি। তবুও শ্রীময়ী সেনগুপ্ত অন্ধবিশ্বাস নিয়ে বেঁচেছিলেন যে তার সংসার তাকে ভালোবাসে, তার স্বামী তাকে ভালোবাসে, তার সংসার এবং তার স্বামী তার প্রতি নির্ভরশীল। এই অন্ধবিশ্বাসের দরুন তিনি চারপাশে ফিরেই তাকাননি। একদিন, সেই দিন ছিল শ্রীময়ী সেনগুপ্তর জন্মদিন। খুব স্বাভাবিকভাবেই শ্রীময়ী সেনগুপ্ত প্রত্যাশা করেছিলেন যে অন্তত এই দিনটা তার স্বামী অ্যাকনলেজ করবেন। কিন্তু ঘটনাটা তার প্রত্যাশা অনুযায়ী ঘটেনি। যদিও শ্রীময়ী সেনগুপ্তর স্বামী সেদিন সন্ধ্যাবেলা বাড়ি ফিরলেন কেক নিয়ে এবং সঙ্গে জুন গুহকে নিয়ে। শ্রীময়ী সেনগুপ্ত স্বাভাবিকভাবেই ভীষণ খুশি হন, কারণ তিনি কেক কাটার জন্য প্রতীক্ষা করছিলেন। কাজে তার আনন্দ ধরে রাখতে না পেরে তিনি যখন কেক কাটতে গেলেন, ঠিক সেই সময় তিনি জানতে পারেন যে কেকটি এসেছে জুন গুহর প্রমোশনের কারণে, তার জন্মদিনের কারণে নয়। তাহলে বলি, জুন প্রমোশন পেয়ে আমাদের কোম্পানির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হয়েছে। কংগ্রাচুলেশনস জুন। তাই আমার মনে হয়েছে আমরা সকলে মিলে জুনের এই খুশি ভাগ করে নেব। জুন গুহর সঙ্গে ক্রমাগত তার তুলনা চলতে থাকে এবং সেই সময় অনিন্দ্য সেনগুপ্ত জুন গুহর মতো গুণবতী মেয়ে আর এই পৃথিবীতে দেখেননি, এমনটা বলেই তিনি দাবি করতেন ইওর অনার। ঠিক এরকম সময় শ্রীময়ী সেনগুপ্তর বান্ধবীদের সঙ্গে তার একটি গেট টুগেদার ঠিক হয়। শ্রীময়ী সেনগুপ্ত তার বান্ধবীদের সঙ্গে সমুদ্রে বেড়াতে গিয়েছিলেন এবং ওই একই সমুদ্রে গিয়েছিলেন অনিন্দ্য সেনগুপ্ত। তিনি অবশ্য বলে গিয়েছিলেন তিনি অফিস ট্যুরে যাচ্ছেন। শ্রীময়ী সেনগুপ্ত হোটেলে গিয়ে জানতে পারেন যে একটি কাপল। আরে আসুন আসুন। আরে আপনারা তো কিচ্ছু শুনতে পেলেন না, উনি আপনাদের কত অভিনন্দন জানালেন। উনি তো বলছেন যে হাজবেন্ড তার ওয়াইফের জন্য এই রকম একটা পার্টি দেয়, তারও কিন্তু কোনো তুলনা হয় না। আর জানেন তো উনি যে গানটা গাইলেন, ওটা কিন্তু আপনাকে ডেডিকেট করে। স্ত্রীর জন্মদিন উপলক্ষে একটি স্যুট ভাড়া করে পার্টি থ্রো করেছেন এবং কিছু না জেনেই তিনি সেই পার্টিতে গান গাইতে শুরু করেন। চাহিতে পারি ঠিক
ঠিক তারপরেই অনিন্দ্য সেনগুপ্ত এবং জুন গুহ সেই হোটেলে প্রবেশ করেন। পয়েন্ট টু বি নোটেড, তখনও কিন্তু তাদের বিয়ে হয়নি, কিন্তু তারা মিথ্যে পরিচয় দিয়ে একটি স্যুট বুক করেছিলেন এবং মিথ্যে পরিচয় দিয়ে অনিন্দ্য সেনগুপ্ত জুন গুহর জন্মদিন পালন করতে সেখানে গিয়েছিলেন। অথচ অনিন্দ্য সেনগুপ্ত তার স্ত্রী শ্রীময়ী সেনগুপ্ত জন্মদিন মনে রাখারই প্রয়োজন বোধ করেননি। যাই হোক, এই প্রথম শ্রীময়ী সেনগুপ্ত জানতে পারেন যে জুন গুহ এবং অনিন্দ্য সেনগুপ্তের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। তিনি বুঝতে পারেন যে তার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, তিনি বুঝতে পারেন যে তার সংসার ভাঙতে বসেছে এবং তার ভাবনাকে সত্যি প্রমাণ করে অনিন্দ্য সেনগুপ্ত এবং জুন গুহর বিয়ের দিন ঠিক হয়ে যায়। ঠিক এই সময় কি কারণে জানা নেই, অনিন্দ্য সেনগুপ্ত হঠাৎ বলেন তিনি বিয়েটা করবেন না। শ্রীময়ী সেনগুপ্ত অবশ্য খুব অভিমানী হয়ে পড়েন। বলে রাখা ভালো, অনিন্দ্য সেনগুপ্তর পরিবারের কিন্তু এই বিয়েতে যথেষ্ট মদত ছিল। বিয়ের আগে যখন অনিন্দ্য সেনগুপ্ত চলে যান, তখন কিন্তু শ্রীময়ী সেনগুপ্তই গিয়ে তাকে রাজি করিয়ে ফিরিয়ে আনেন এবং বাধ্য করেন বিয়েটা করতে। শ্রীময়ী সেনগুপ্ত বোধহয় এইভাবেই তার অপমানের প্রতিশোধ নিয়েছিলেন। যে মানুষটা নিজের পরিজন ছাড়া কিচ্ছু বুঝতেন না, নিজের স্বামী ছাড়া কিচ্ছু বুঝতেন না, নিজের সংসার ছাড়া কিচ্ছু বুঝতেন না, নিজের সন্তান ছাড়া কিচ্ছু বুঝতেন না, সেই মানুষটার পায়ের তলা থেকে হঠাৎ মাটি সরে গেল, সেই মানুষটার মাথার উপর হঠাৎ ছাদ ভেঙে পড়ল। ঠিক এইখান থেকেই ক্রাইসিসের শুরু, ইওর অনার। ঠিক তারপরেই অনিন্দ্য সেনগুপ্ত এবং জুন গুহ একটি বাড়িতে থাকতে শুরু করেন, কিন্তু শ্রীময়ী সেনগুপ্তকে তার শ্বশুরমশাই বাড়ি ছেড়ে যেতে দেননি। তার কারণ ততদিনে তিনি বুঝতে পেরেছিলেন যে শ্রীময়ী সেনগুপ্তই বাড়ির লক্ষ্মী। তার শ্বশুরমশাইয়ের যখন সাংঘাতিক শারীরিক অবস্থা, তিনি যখন মারাত্মক অসুস্থ ছিলেন, জীবন নিয়ে টানাটানি, সেই সময় কিন্তু অনিন্দ্য সেনগুপ্ত বাড়িতে ছিলেন না। সেই সময় কিন্তু শ্রীময়ী সেনগুপ্তই সেবা শুশ্রূষা করে তাকে বাঁচিয়ে তুলেছিলেন এবং তার জীবন ফিরিয়ে দিয়েছিলেন। কাজে খুব স্বাভাবিকভাবেই তিনি শ্রীময়ী সেনগুপ্তর কাছে ঋণী ছিলেন। স্বাভাবিকভাবেই তার মানসিক ভাব বদলেছিল এবং খুব স্বাভাবিকভাবেই তিনি শ্রীময়ী সেনগুপ্তর মাথার উপরে ছাতা হয়ে উঠেছিলেন। ওই বৃদ্ধ মানুষটি শ্রীময়ী সেনগুপ্তর কাছে অঙ্গীকার করেন যে তিনি ওই বাড়ি ছেড়ে কোথাও যেতে পারবেন না। শ্রীময়ী সেনগুপ্ত সম্মত হন এবং তার শ্বশুরবাড়িতেই থেকে যান। ইওর অনার, এক দীর্ঘ লড়াইয়ের কাহিনী, এক দীর্ঘ বঞ্চনার কাহিনী। নানা টানাপোড়েনের মধ্যে দিয়ে শ্রীময়ী সেনগুপ্তর জীবন এগিয়ে চলে। শ্রীময়ী সেনগুপ্ত বহুবার তার শ্বশুরবাড়ি ছেড়ে চলে যেতে চেয়েছেন, কিন্তু পারেননি। আইন যদিও তাকে অধিকার দিয়েছে তার শ্বশুরবাড়িতে থাকার। এত অপমান, এত বঞ্চনার পরেও যখন অনিন্দ্য সেনগুপ্ত অসুস্থ হন, তখন শ্রীময়ী সেনগুপ্ত গিয়েছিলেন তার সেবা করতে। ইওর অনার, একটা সই নিশ্চয়ই 25 বছরের সম্পর্ক ভেঙে দিতে পারে না, তাই না? ঠিক এইভাবে প্রতিনিয়ত শ্রীময়ী সেনগুপ্ত তার সংসারের পাশে থেকেছেন, তার স্বামীর পাশে থেকেছেন। শুধু তাই নয়, তিনি জুন গুহর পাশেও থেকেছেন। আপনি যদি শ্রীময়ী সেনগুপ্তর পুরো লড়াইয়ের কাহিনী শোনেন, পুরো ইতিহাস শোনেন, তাহলে আপনি কিছুতেই বিশ্বাস করতে পারবেন না যে এই মানুষটা এত জঘন্য কাজ করতে পারে। তার কারণ জুন গুহর সন্তান ও বহু সবাই শ্রীময়ী সেনগুপ্তর কাছে এসে থাকতো। যখন জুন গুহ এবং অনিন্দ্য সেনগুপ্ত অফিস ট্যুরের নাম করে বিভিন্ন জায়গায় বেড়াতে যেতেন, তখন জুন গুহ তার সন্তানকে শ্রীময়ী সেনগুপ্তর কাছেই রেখে যেতেন। এমনকি জুন গুহর সন্তান জুন গুহর থেকে অনেক বেশি শ্রীময়ী সেনগুপ্তকে আঁকড়ে ধরতে চেয়েছিলেন। তার প্রমাণ আছে, ইওর অনার। তার প্রমাণ অনিন্দ্য সেনগুপ্ত, তার প্রমাণ শ্রীময়ী সেনগুপ্তর বাড়ির অন্য সদস্যরা। ঠিক এরকমই আরো অনেক প্রমাণ আমার কাছে আছে, ইওর অনার, যেটা দিয়ে আমি প্রমাণ করে দিতে পারি যে শ্রীময়ী সেনগুপ্ত এই মুহূর্তে শুধুমাত্র অভিমানের বশে বলছেন যে তিনি খুনটা করেছেন। তিনি তার জীবন দিয়ে প্রমাণ করেছেন যে তিনি এমন একজন মানুষ যার পক্ষে কারো ক্ষতি করা সম্ভব নয়। শ্রীময়ী সেনগুপ্তর মতো মানুষ এই পৃথিবীতে বিরল, ইওর অনার। প্রত্যেকটি মেয়ের আদর্শ নারী হয়ে উঠতে পারেন তিনি। শ্রীময়ী সেনগুপ্ত সম্পর্কে আমার এইটুকুই মুখবন্ধের প্রয়োজন ছিল। এই মুখবন্ধটুকু যে আপনি আমাকে করার অনুমতি দিয়েছেন, আমি তার জন্য আপনার কাছে কৃতজ্ঞ।